মিশরের শাসক ফিরাউন ছিল এক নির্দয় ও অহংকারী রাজা, যে নিজেকে প্রভু দাবি করত। তার প্রাসাদে এক দাসী ছিল, একজন বিশ্বাসী মুমিন নারী। সে গোপনে আল্লাহর একত্বে বিশ্বাস করত এবং নামাজ আদায় করত। একদিন সে রাজকন্যার চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ করে তার হাত থেকে চিরুনি পড়ে যায়। সে অসাবধানতাবশত বলে ওঠে, বিসমিল্লাহ, আল্লাহর নামে। রাজকন্যা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি আমার বাবাকে আল্লাহর চেয়ে বড় মনে করো না? দাসী বলল, না, আমার রব তো আল্লাহ, তোমার বাবার নয়। এ কথা শুনে রাজকন্যা ফিরে গিয়ে ফিরাউনকে জানায়। রাজা রেগে আগুন হয়ে যায় এবং সেই মুমিনাকে ডেকে আনে। সে তাকে ধর্মত্যাগে বাধ্য করতে চায়, কিন্তু দাসী অটল থাকে এবং জানায় যে সে কখনোই তার স্রষ্টা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। ফিরাউন হুকুম দেয়, তার সন্তানদের এক এক করে ফুটন্ত তেলে ফেলে দাও। দাসীর একে একে সন্তানদের তার চোখের সামনে ফুটন্ত কড়াইতে ফেলা হয়, তবুও সে ধৈর্য হারায় না। তার ছোট একটি শিশু তখনও বুকের ওপর। দাসী দ্বিধায় পড়ে, এই ছোট্ট শিশুটিকে কিভাবে সে বিসর্জন দেবে। ঠিক তখনই আল্লাহর কুদরতে ওই শিশু কথা বলে ওঠে। সে বলে, মা, তুমি ধৈর্য ধরো, তুমি সত্যের ওপর আছো। এই অলৌকিক ঘটনা দাসীকে দৃঢ় করে তোলে। শেষে সেই শিশুকেও কড়াইতে ফেলে দেওয়া হয় এবং পরিশেষে তাকেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন জান্নাতে সেই নারীর পদচিহ্নের শব্দ শুনেছি। আরেক হাদিসে আছে, তার কবর থেকে জান্নাতের সুগন্ধ বের হয়।